আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই কম বেশি যার যার জায়গা থেকে ভালো আছেন। জি, হয়তো আলহামদুলিল্লাহ। একজন বিপদগ্রস্ত মানুষও ভাবতে পারেন যে আমরা ভালো আছি, আপনি জানেন কি না? ভালো আছি বলতে ভালো আছি তো এই একটাই শব্দ। আমি যে বেঁচে আছি এটাই তো আলহামদুলিল্লাহ। বেঁচে যেহেতু আছি তাহলে ভালোই আছি। ভালো যদি না থাকতাম তাহলে বেঁচে থাকতাম না। জি ভাই, এটা হলো কথা। তো আমি দোয়া করি সবাই সবসময় ভালো থাকুক, ভালোবাসার মানুষগুলো সবসময় সুস্থ থাকুক। আর আজকে কিন্তু ক্যামেরায় রাখছি হচ্ছে আমার ভাই রঞ্জু ভাই, আমার সাথে আছে সবুজ, আপনাদের খুবই চেনা একজন মুখ। উনি দীর্ঘদিন প্রবাসে ছিল। প্রবাস জীবন যে কতটা কষ্টকর, কতটা ভয়ানক, কতটা যন্ত্রণাকর, আবার সুখেরও আছে। কিন্তু প্রবাস জীবন কষ্টের জীবন এইটার মানে ধারাবাহিকতাটা অব্যাহত, মানে চলমান এটা এটা আর সুখী মানে ভালো আছি কয়জন, যাই হোক একমাত্র প্রবাসে যারা থাকে তারাই বুঝে প্রবাস জীবনটা কেমন। বাকি আর যারা বুঝতে চাইলেও বুঝতে পারবে না, কারণ হচ্ছে তারা প্র্যাকটিক্যালি প্রমাণিত। আমি দোয়া করি সকল প্রবাসী ভাইদের যারা দেশের বাইরে গিয়ে নিজের আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষগুলো, প্রাণের মানুষগুলো, বুকে রাখার মানুষগুলোকে বাড়িতে রেখে সবাইকে ভালো রাখার উদ্দেশ্যে আল্লাহর উপর ভরসা করে সেই দূর প্রবাসে কাজের জন্য, অর্থ ইনকাম করার জন্য করে আছেন, কষ্ট করতেছেন, নিজেকে কত না কতভাবে আড়াল করে রাখার চেষ্টা করতেছেন। ভালো না থেকেও বলতে হচ্ছে ভালো আছি, না খেয়েও বলতে হচ্ছে আলহামদুলিল্লাহ। কেননা এটা না বললে যদি সেই ব্যক্তি যদি বলে ভালো নেই, খেয়ে নেই, তাহলে তার উপর ডিপেন্ড করে, তার উপর ভরসা করে যে ব্যক্তিগুলা আছে তারা কেমনে ভালো থাকবে, সেই দিকে বিবেচনা করেই তারা ভালো না থেকেও বলতেছে ভালো আছে। আমি সেই সকল ব্যক্তিদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখে। দেখেন একজন মানুষ কত কষ্ট করে অর্থ উপার্জন করার জন্য প্রবাস যাপন করে, সেই ব্যক্তিটার যদি বাড়িতে এসে যদি এত মানে 8-10 বছর কষ্ট করে যে টাকাগুলো ইনকাম করলে সেই টাকাগুলো যদি এসে না পায়, যে জিনিসগুলো রেখে গেছে, যে আমানতগুলো রেখে গেছে, সেই আমানতগুলো নেই, খেয়ানত হয়ে গেছে। সুযোগ সন্ধানীরা সুযোগে সদ্ব্যবহার করছে। জি ভাই, কষ্ট, কতটা যন্ত্রণাদায়ক সময়টা তার হবে বা হয় এখন সেই জানে। আমি প্রত্যেককে এই অনুরোধ করে বলবো যারা দেশের মাটিতে অবস্থানরত প্রবাসী ভাইদের জন্য, প্রবাসী বোনদের জন্য, প্রবাসী সকলদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে এটা দোয়া করবেন যে সে যেমনি তার আমানত গ্রামবাসীর কাছে আল্লাহর উপর ভরসা করে হেফাজতে রেখে গেছে, তার আমানত যেন সে সঠিকভাবে এসে বুঝে পায়, তার কষ্টটা যেন লাঘব হয়, দূর হয়, এই প্রত্যাশা সবাই করবেন। ক্ষণিকের মোহে পড়ে অনেকেই কষ্টের কথা, তার জন্য একটা মানুষ জীবনের গুরুত্বকে মানে জীবনের যে কতটুকু গুরুত্ব, সেই গুরুত্ব থেকে কতটা দূরত্বে গিয়ে আরেকজনের জীবনের গুরুত্ব দিচ্ছে, এটাও তো নিজের বিবেককে প্রশ্ন করে উত্তর খুঁজে পাইতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে, ভাবতে হবে। প্রবাসী ভাই বোনদের যারা আত্মীয় স্বজন দেশে আছেন তাদের প্রত্যেককেই, যারা আমার এই ভিডিও দেখছেন, আমি কথাগুলো বললাম, একটু ভাববেন, 2টা মিনিট ভাববেন, নিজেকে দিয়ে বোঝার চেষ্টা করবেন, মন মানসিকতা ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে আশা করি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। তো আরেকটা কথা, আমরা প্রতিদিন চেষ্টা করবো ইনশাল্লাহ রাত্রি 11টা 30 মিনিট আনুমানিক, হয়তো একটু একটু আগপাস হইতে পারে, আমরা লাইভে থাকবো, আপনাদের সঙ্গে কমেন্টে কথা হবে, এবং যদি তাৎক্ষণিক আপনাদের কোনো উপকারে আসতে পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন। আর পাশাপাশি আমি যে কাজ নিয়ে, যে বিষয়বস্তু নিয়ে আমি মানে আগাচ্ছি, কাজ করতেছি, যে প্রোগ্রামগুলো, মানে ওই যে তান্ত্রিকের যে বিষয়টা, আসলে সমস্ত খোঁজ না পেয়ে তো আসলে খোঁজাখুঁজি দেখানো যায় না। জি ভাই, সেগুলোও ইনশাল্লাহ হয়তো বা পেয়ে যাবেন, এই আশা ব্যক্ত রেখে আমি
আর কিছু বলবো না। এটা তো ভাই গোপনে বেশি কাজ করে, হ্যাঁ, আড়ালে। কথা তার বাড়ির মানুষই জানে না সে কুবরাজ। তো ইনশাল্লাহ বিষয় হচ্ছে যে আপনারা, আচ্ছা কথা হবে সময় মতো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। আর ভালোবাসা আছে, ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। চিরদিন যতদিন বেঁচে থাকি মানুষের কল্যাণে নিয়োজিত থাকবো, আলহামদুলিল্লাহ, এবং সেটা সর্বদা সঠিক পন্থা অবলম্বন করে। আল্লাহ ভরসা। এটাই আপনারা দোয়া করবেন, শুধু পাশে থাকবেন। আসসালামু আপনাদের শুধু আমি চাই আপনাদের দোয়া আর ভালোবাসা, ভালোবাসা। আর কিছু লাগবে না, বাকিগুলা সব আল্লাহ ব্যবস্থা করে রাখছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।